আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনে ভোটের লড়াইয়ে মুখোমুখি এনসিপির সাবেক ও বর্তমান দুই নেতা। আর দীর্ঘ ১.৫ দশকের আন্দোলন সংগ্রামে নির্যাতিত ত্যাগী নেতা হিসেবে অনেকটাই নির্ভর বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ঢাকার অন্যতম অবহেলিত ঘনবসতির ঢাকা ৯ আসনের ভোটাররা শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন, আরো জানাচ্ছেন নাজিয়া আফরিন। রাজধানীর খিলগাঁও, সবুজবাগ, মুগদা, মান্ডা সহ বিশাল জনবসতির এলাকা নিয়ে ঢাকা ৯ আসন। মতিঝিলের খুব কাছে এর অবস্থান হলেও উন্নয়নের কোনো ছায়া পড়েনি এই এলাকায়। এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা এই এলাকার সংসদ সদস্য থাকলেও সব ধরনের নাগরিক সুবিধা বঞ্চিত এখানকার মানুষ। মতিঝিলের পাশে আমরা আরো সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, সেটা হয় নাই ১৭ বছরে। গ্যাস থাকে না, তারপর রাস্তাঘাট ভাঙ্গা, গাড়ি গুড়ি পুড়ে যায় অনেক সময় বৃষ্টি হলে। রাস্তার কারণে যানজট থাকে সবসময়, স্কুল কলেজে যাওয়া আসা সমস্যা হয়। ঢাকা ৯ আসনে সবচেয়ে আলোচিত প্রার্থী তাসনিম জারা। জামাতের সাথে এনসিপির জোটবদ্ধ হবার সিদ্ধান্তের ঘোষণা আসার একদিন আগে এনসিপি থেকে বেরিয়ে আসেন জারা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ আসনে লড়াই করছেন তিনি। স্বাভাবিকভাবেই ভোটের মাঠে তাকে নিয়ে আগ্রহ আছে ভোটারদের মধ্যে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো আমাদের সেবা যেগুলো পাওয়ার কথা সেখানে ন্যায্যতা নাই, তো এই ন্যায্যতাটা যাতে এনশোর করা যায় সেজন্য আমরা কাজ করতেছি। এবং আসলে এই যে মুরব্বীদের সাথে কথা, ছোট বাচ্চাদের সাথে কথা, সবার কাছ থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি। এদিকে এনসিপির প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জাভেদ মিয়া রাসিন। এনসিপি ১১ দলীয় জোটভুক্ত হওয়ায় জামাতের প্রার্থীকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে ভোটের মাঠে জামাতের সমর্থন পাবেন এই প্রার্থী। তরুণ নেতৃত্বের প্রতি এবং একই সাথে আমাদের যে ১১ দলীয় জোট আছে সেই জোটের প্রতি তাদের সমর্থন রয়েছে এবং এই সমর্থনটা ইনশাআল্লাহ ১২ তারিখে দেখা যাবে। অন্যদিকে বিএনপির মনোনয়ন পেয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব। দীর্ঘ আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ সরকারের হাতে নির্যাতিত নিপীড়িত হয়েছেন হাবিব। এলাকার মানুষের কাছে রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের বার্তা নিয়ে যাচ্ছেন ধানের শীষের প্রার্থী। এরা আমার তাদের ঘরের ছেলেই মনে করে, যখন ডাকে তখন পায়, যখন ইচ্ছা আমার সাথে দেখা করতে পারে। তাহলে এখানে আসলে আমি এই নির্বাচনে না দাঁড়ালে বুঝতাম না যে কোন দিন মানুষের এত ভালোবাসা অর্জন করেছি। একটা দায়িত্ববোধ চলে আসে যে আসলে রাজনীতিকে আমি ক্ষমতা মনে করি না, জনপ্রতিনিধিকেও আমি ক্ষমতা মনে করি না। একটা মনে করি হচ্ছে রাজনীতি মানে হচ্ছে দায়িত্ব, জনপ্রতিনিধি মানে দায়িত্ব এবং সেবা। আমি সেভাবেই আসলে কাজ করতে চাই। আসন্ন নির্বাচনে ভোটারের মন জয় করতে প্রার্থীরা যাচ্ছেন দাঁড়ে দাঁড়ে। তবে শেষ পর্যন্ত ভোটের অঙ্কে নতুন না পুরনো প্রার্থী নাকি মার্কা এগিয়ে থাকবে সেটাই এখন দেখার বিষয়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।